কীভাবে ইউটিউবে যে ভিডিও আপলোড করা হয়, ভিডিও আপলোড করার ফার্স্টে যে একটা ইন্ট্রো বানানো হয়, ওই ইন্ট্রোটা কীভাবে আপনারা বানাবেন। তো ওই ইন্ট্রোটা, এই ভিডিওর একটা সৌন্দর্য। তো চলুন আজকে ওই ইন্ট্রোটা কীভাবে বানানো হয় আপনাদেরকে আমি শেখাবো। চলুন ভিডিওটা দেখা যাক। তো গাইস, শুরুতেই যা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ইন্টুর মেকার, INTUR মেকার। ইন্টুর মেকার লেখা হয়েছে, এবার সার্চ দেবো। সার্চ দিলে তৃতীয় নাম্বার যেই মেকারটা রয়েছে সেই মেকারটি হলো ইন্টুর মেকার। তো এটা আপনাদের দেখানোর সুবিধার্থে ইনস্টল করে রেখেছি। তো এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, দ্বিতীয়টা আমি আমার মনের মতো একটা টাইপ করেছি। তো দেখা যাক এবার কি হয়। তো আমার চ্যানেলের প্রথমেই নামটা লিখব, প্রথমেই আমার চ্যানেলের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইটা লিখব। এর লেখা শেষ। এখন আমি আমার মনের মতো বসিয়ে নেব। আপনারাও আপনাদের সুবিধার্থে বসিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। যেরকমভাবে বসাতে পারবেন, চাইলেই সেরকমভাবে বসাতে পারেন। তো আমি একটু টেনে দিলাম শুরুতে ভিডিওটা একটু টেনে দিচ্ছি, যদি দেখাতে সুবিধা হতে ভালো হয়। তো এইভাবে করে এখন আমি আপনার চ্যানেলের নামটা লিখবো। আমার চ্যানেলের নামটা লেখা শেষ। তো চ্যানেলটার নামটা মাঝখানে বসাবো আমি। তো মাঝখানে বসানোর জন্য ভালো করে সিলেক্ট করে নিতে হবে, একটার উপরে যেন একটা না হয়ে যায়, একটার উপরে যেন একটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো হ্যাপি নিউ ইয়ারটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব যেটা লিখতে হয় বাটনটা, ওই বাটনটা লিখব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। তো মনের মতো ডিজাইন একটা দেবো, মনের মতো একটা ডিজাইন দিয়ে মাছ বরাবর বসিয়ে দেবো। মাঝখানে বসিয়ে গেছে, ছোট্ট করে দেবো, ছোট্ট করে কাটে দেবো, ছোট্ট করে দেওয়া শেষ। তো এবারে সাবস্ক্রাইবের বা স্টিকারটা বসাই দেবো। স্টিকারটা বসানো হয়ে গেছে। সিলেক্ট করতে হবে যেন একটার উপর একটা না বসে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে ঠিক আছে, ভালো করে বসাতে হবে। তো এবার লাইক বাটনটি বসাবো। লাইক বাটনটি সাবস্ক্রাইবের পরেই বসাবো, যাতে সুন্দর দেখা যায় ভিডিওটা। তো অলরেডি তৈরি হয়ে গেছে ইন্টুরটা তৈরি হয়ে গেছে অলরেডি। ইউটিউবটা বসিয়ে দেবো। তো হয়ে গেছে, ভিডিওটা সাইডে দিকে কীরকম হয়। এবার ভিডিওটা প্লে করে দেখব। বাহ, খুব চমৎকার, সুন্দর একটা ভিডিও ইন্টার হয়ে গেছে, সুন্দর একটি ইন্টার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি মিউজিক বসাবো, ইন্টুর যে মিউজিকটা থাকে মিউজিকটা বসাবো। তো ভলিউমটা বাড়িয়ে নিলাম। এখন ডানে ক্লিক করতে হবে, টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তো সেভ হয়ে গেছে, মিউজিকটা সেভ হয়ে গেছে। তো এভাবে এই ইন্টার মেকার বানানো হয়, একবারে সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে দেখলেও শিখতে পারবেন আপনি সুন্দর করে। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই ভালো করে শিখতে পারবেন ভিডিওটা। তো সেভ দিলাম, আমার মোবাইলের গ্যালারিতে নেওয়ার জন্য আমি সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেছে।
তো এই পর্যন্ত এই ভিডিওটা। তো গাইস, আশা করি ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন। যদি শিখতে পারেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এমএস ইউনিক মিডিয়া পরিবারের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।